একঘেয়েমি ফুলকপি রেসিপি অনেক খেয়েছি। এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে। বিশেষ করে ছোটরাও কিন্তু খুশি হয়ে খাবে। এত মজার হয়, খুব সহজভাবে একদম যেকোনোভাবে মানে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন। প্রথমে একটা ফুলকপি নিয়েছি বড় সাইজের, আর এমন বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর এটা গরম জলটা প্রথমে আগে জলটা গরম করে নিয়েছি, তারপর ফুলকপিগুলো আমি দিয়ে নিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। অনেকের কি হয়, ফুলকপি খেলে গ্যাসের সমস্যা হয়, তবে এভাবে কিন্তু ফুলকপিটা ভাপিয়ে নিলে আর গ্যাসের সমস্যা হয় না। তারপরে আমি কিন্তু এভাবে মানে জাস্ট 1-2 বার নাড়াচাড়া করার পরে ফুলকপিটা জল থেকে ছেঁকে তুলে নিচ্ছে। নিয়ে একটা ছাঁকনিতে করে রেখে দেবো, এক্সট্রা জলটা ঝরে যাবে। এভাবে ফুলকপি যে কোনো রেসিপি বানালে খেতে দারুণ হয়। আর আবারও বললাম যে গ্যাসের সমস্যা হয় না। একটা কড়াই বসিয়ে দিলাম, তারপরে অল্প একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। দিয়ে আমি এখানে কিছুটা মাছ নিয়েছি, যেহেতু ফুলকপিটা মাছ দিয়ে বানাবো। আমি এখানে 5 পিস মাছ নিয়েছি। লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ করে দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি কড়াইটা ভালোভাবে গরম করে এটা ভেজে নেব। মানে এখানে আমি আর কিছু দিইনি, জাস্ট উল্টে পাল্টে 1-2 বার নাড়াচাড়া করে আমি কিন্তু এটা ভেজে নেব। খুব বেশি কড়া কড়া বানাচ্ছি না। তো আমার প্রায় ভাজা হয়ে গেছে। আমি এটা সাইডে সরিয়ে রেখে এখন এই সেম তেলেই আমি এখানে বাকি প্রসেসটা তৈরি করে নেব। আমি অনুরোধ করব, আপনারা অনেকভাবে ফুলকপি খেয়েছেন, এভাবে একবার হলেও ট্রাই করতে পারেন। এখন তো শীতের সময়, সব সময় ঘরে ফুলকপি থাকে। আমি মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সবগুলো তুলে নিয়েছি। এখানে দুটো ছোট ছোট সাইজের আলু কেটে রেখেছিলাম, আলুটা ভেজে নিচ্ছি। আলুতে আমি কিছুই দিইনি, জাস্ট এই মাছের লবণ হলুদ তো তেলের মধ্যে আছে, তো এটাতে ভাজলে কিন্তু অটোমেটিক্যালি কালার লবণ সব চলে আসবে। তো আমি এভাবে একটু নেড়েচেড়ে ফুলকপির আলুটা ভেজে নিচ্ছি। সবজির ক্ষেত্রে এভাবে আলু বা সবজিটা ভেজে নিলে কিন্তু দারুণ টেস্ট হয়। যেরকমভাবেই রান্না করেন না কেন, একটু ভেজে নিলে কিন্তু খেতে মানে অন্য রকম একটা স্বাদ আসে। আমি আলুগুলোও ভেজে নিয়েছি, ভেজে সাইডে তুলে রেখে দিচ্ছি। সেই সেম কড়াইতে যে ফুলকপিগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ না জাস্ট গরম জলে ধুয়ে রেখেছিলাম, ওগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। এটা একটু ভালো করে ভেজে নিলেই কিন্তু ফুলকপির টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। তো দেখুন সবগুলো আমি কিন্তু ভেজে নিয়েছি। এখানেও কোনো আমি মশলা ব্যবহার করিনি, জাস্ট তেলের মধ্যে যে মশলা আছে ওটাতেই ভাজা হয়ে গেছে। সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি, জাস্ট রেডি হয়ে গেল। এখন আমি সেই কড়াইতে অল্প একটু তেল দিয়ে নিচ্ছি, সরিষার তেল। চাইলে তেলটা কিন্তু বাড়িয়ে নিতে পারেন, তবে কম তেল মশলায় খেতে দারুণ হবে। আর আমরা সকলেই জানি তেল মশলা কম খেলেই ভালো। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। দিয়ে পেঁয়াজ কুচিটা একটু লাল হয়ে গেছে, এখানে 1.5 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে নিচ্ছি। দিয়ে এটা আবারও ভালোভাবে নাড়িয়ে আদা রসুনটা কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে যতক্ষণ না, ততক্ষণ ভেজে নিতে হবে। এই তো আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এখন সামান্য 1/2 টেবিল চামচের মতো বা 1 টেবিল চামচের মতো আমি জল দিয়ে নিচ্ছি, যাতে না মশলাটা পুড়ে যায়। তারপরে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ। তারপরে দিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো 1/2 টেবিল চামচ করে দিলাম, 1 টেবিল চামচ দিয়েছি লঙ্কা গুঁড়োটা। চাইলে একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 1 টেবিল চামচ জিরে, মরিচ আর ধনিয়া গুঁড়ো, যেগুলো ঘরে থাকা মশলা দিতে হয়। তারপরে এখানে 5 থেকে 6টা কাজু বাদাম আর একটু দই পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে নিচ্ছি। দইয়ের সঙ্গে গুলিয়ে রেখেছিলাম। অবশ্যই কাজু বাদাম আর দইটা দেওয়ার চেষ্টা করবেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর তারপরে আমি কিন্তু যে ফুলকপিটা রেখেছিলাম সেগুলো দিয়ে নিচ্ছি। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। আর এখানে ফুলকপি, আলু সবগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে এই যে কষানোটা মেন, এখন কিন্তু আমি এই অনবরত নাড়তে থাকবো, কোনো রকম জল না দিয়েই। এই যে দইয়ের সঙ্গে মশলাটা কষাতে থাকতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো আমি কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখে এভাবে নাড়ছিলাম। একদম নাড়তে নাড়তে একদম শুকনো শুকনো হয়ে গেছে। এতক্ষণে আমার কষানো হয়ে গেছে। দেখুন আমার কিন্তু এটা কষানো হয়ে গেছে। আর ওই যে বাটিতে করে আমি দই আর কাজু বাদামটা বেটে রেখেছিলাম, এখনও কিন্তু ওটাতে একটু লেগে লেগে আছে, তো ওটা জল দিয়ে ধুয়ে ভালোভাবে এখানে একটু দিয়ে নিচ্ছি, অল্প করে দিয়ে নেব। এই রেসিপিটা অনেক টেস্টি হয়, সেম প্রসেসে ট্রাই করে দেখবেন। আর আমি এখন কিন্তু ওই যে অল্প করে বলছিলাম ধুয়ে রেখেছি, এটা দিয়ে নিচ্ছি, 1/2 বাটির মতো জল দিয়ে নিলাম। দিয়ে আমি এটা কষিয়ে নেবো। এখানে বেশি নাড়াচাড়া করব না, জাস্ট ঢাকা দিয়ে রেখে দেবো। আর ঢাকা দিয়ে এটা কিন্তু কষিয়ে নিতে হবে, মানে সিদ্ধ হয়ে যাবে সবজিটা। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম মিডিয়াম টু লোয়ে রেখে।
এই যে অল্প একটু জল, বেশি সময় লাগবে না, জাস্ট চোখের পলকেই কিন্তু শেষ হয়ে যাবে। জলটা শুকিয়ে এসছে, আমি এখন ঢাকনা খুলে এখন বার করে নিয়েছি। আর অল্প অল্প করে নেড়ে নেব, খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করব না। এমনভাবে 1-2 বার নাড়াচাড়া করে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে, মানে কষানো হয়ে যাবে। আপনারা যদি রুটি লুচি পরোটার সঙ্গে খেতে চান তা সেম এইভাবে তুলে নিতে পারেন। আর এখানে কিছুই অ্যাড করতে হবে না, কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে তুলে নিতে পারেন। আমি যেহেতু মাছ দিয়ে বানাবো ওই জন্য আমি এখন আবারও কিছুটা জল দিয়ে নিলাম। আর তারপরে লবণটা কম কম মনে হচ্ছিলো, 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে মাছগুলো দিয়ে নিলাম। দিয়ে মিডিয়াম টু লোয়ে রেখে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। আর কিছুই না, যতটা ঝোল রাখবেন সেই হিসাবে গ্যাস অফ করে দিতে হবে। তো আমি এমন ঝোল রেখে অফ করে দিচ্ছি। আমার কিন্তু এখন রেডি হয়ে গেছে, দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর এটা কিন্তু অসম্ভব মজার টেস্ট হয়েছে। আপনারা যদি শুকনো শুকনো পরিবেশন করতে চান, একদম অল্প করে ঝোল দিয়ে এটা নামিয়ে নিতে পারেন। সেটার ক্ষেত্রে রুটি বা লুচি পরোটার সঙ্গে অসম্ভব মজার হবে। এটা যেহেতু ভাতের সঙ্গে পরিবেশন করব ওই জন্য একটু ঝোল ঝোল রেখেছি। তো দেখুন এটা রেডি হয়ে গেছে, এখন কতটা মজার হয়েছে। এটা ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে। একবার হলে ট্রাই করতে পারেন, ট্রাই করার অনুরোধ করছি। ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না কেমন হয়েছে। আপনারা তো অনেকভাবে খেয়েছেন, এভাবে একবার হলেও খেয়ে দেখবেন।